আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি দেখে বুঝতে পারছো ভীষণ লোভনীয় আর ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। আর রেসিপিটি হলো ছোট মাছের চচ্চড়ি। আর এটা করেছি শুধু পেঁয়াজ দিয়ে আর বাটা মশলা ছাড়াই এটা করেছি। তো বাটা মশলা ছাড়াই করে কিন্তু এটা ভীষণ মজা হয়েছিল। এটা খেতে অনেক মজা হয়েছিল। তো ঝটপট এভাবেই তৈরি করে নেওয়া যাক। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করেছি। তো এখানে ছোট মাছ আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছগুলো দেখতেই পাচ্ছ চকচকা সুন্দর মাছ। আর এখানে নেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি একটু বেশি পরিমাণটাই দিতে হবে, কারণ পেঁয়াজ দিয়েই ভুনা করব। আর আছে রসুন কুচি, এখানে পেঁয়াজ কুচি দিব, রসুন কুচি দেব আর কাঁচামরিচ কেটে দেব। এখানে আমার কোনো বাটা মশলা থাকবে না, এগুলো দিয়েই আজকে করব। দিলাম রসুন কুচি আর দিলাম কাঁচামরিচ, দিলাম কয়েকটা কেটে স্বাদ মতো। যে যেমন ঝাল খায় তেমন পরিমাণ কাঁচামরিচ দিতে পারো। এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না আমি। আর এগুলোকে আমি ভালো করে লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে চটকিয়ে নেব। তো এখানে দিচ্ছি লবণ আর ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর দিচ্ছি আস্ত জিরা। এই জিরাটা দেওয়ার কারণেই কিন্তু তরকারিটা মজা হবে। এখানে কোনো বাটা মশলা থাকবে না, দেখতেই পারছো। শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি এখানে নিয়েছি রান্নার সয়াবিন তেল। তেলটা আমি বেশি দিই নাই, কারণ ছোটো মাছের চচ্চড়ি তরকারি অল্প পরিমাণের, আমি তেলটাও কম পরিমাণের দিয়েছি। তো এখানে ভালো করে আমি চটকিয়ে নিচ্ছি সম্পূর্ণ মশলাগুলো। তো ভালো করে এখানে আমি চটকিয়ে নেওয়ার পরে আমি মাছটা এখন দিয়ে দেব। এই যে ধুয়ে রাখা মাছ, এই মাছগুলো এখন আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তারা প্লিজ লাইকটা দিয়ে দিও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে আসার জন্য। তো এই যে আমি মাছগুলো দেয়া হয়ে গিয়েছে, এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু চটকানো যাবে না, এখানে আলতোভাবে মিশাতে হবে যেন মাছটা ভালো থাকে। হাতের সাহায্যেই সুন্দর করে আলতোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। দেখতে পারছো আমি কিভাবে মেশাচ্ছি। এভাবেই সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু পরিমাণ পানি দিচ্ছি। শুধু হাতটা ধুয়ে যতটুকু পানি লাগবে ততটুকুই পানি এখানে দিয়ে দেব। পানি বেশি পরিমাণ দিতে হবে না, তাহলে মাছগুলো কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে না। এখানে হাতটা ধুয়ে আমি পানিটুকু দিয়ে দিয়েছি। চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। পানি কম থাকার কারণে এখানে কিন্তু মাছটা ডোবে নাই, আমি একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি। আর এটা কিন্তু ফুটে উঠলেই তখন আর এতটুকু পানি দিয়েই হয়ে যাবে। এভাবে অনেকেই রান্না করে, অনেকেই খায়। আমি আজকে আর কি আমি যেভাবে রান্না করি সেটাই আমি শেয়ার করলাম সবার মাঝে। এই যে চুলায় দেওয়ার পরে এই পর্যন্ত বলক আসছে। আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখন বলক উঠে গেছে তরকারিটা। আর ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমার তরকারিটা হয়ে যাবে। তরকারিটার কালার কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর লোভনীয় হচ্ছে। এখানে কোনো বাটা মশলা আমি ব্যবহার করিনি,
কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, বিশ্বাস না হলে একবার ট্রাই করতে পারো তোমরা। তো এই যে আমি আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আলতোভাবে নাড়তে হবে, এপাশ ওপাশ একটু সরিয়ে দিচ্ছি শুধু, কারণ মাছটা ভেঙে যাবে। আর ছোটো মাছ অত নাড়ার প্রয়োজনও হয় না। এই যে যেভাবে আমি মাছটা দিয়েছিলাম সেভাবেই আছে, দেখতে পাচ্ছ। আমার তরকারির ঝোলটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে, দেখতে ভীষণ লোভনীয় হচ্ছে। এই ভিডিওটা যখন আমি ভয়েস দিই তখন কিন্তু এই মাছটা আমার রান্না ফুরিয়ে গিয়েছিল। তো তখন তো আমার রান্না ছিল না, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি আবারও বলছি, এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো। তো আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও মজা হয়েছিল। এই তো আমি এটা বেড়ে নিচ্ছি। আর দেখো তোমরা, ঝোলটা শুকিয়ে আসছে অনেকটা, এখানে শুকনো শুকনো হবে, এটা অল্পতেই ভাত খাওয়া পুরা প্লেট হয়ে যাবে। এটা কিন্তু একটা মুখরোচক তরকারি। এটা দেখতে শুধু সুন্দর না, খেতেও ভীষণ মজা হয়েছিল। এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো যারা এতক্ষণ পর্যন্ত লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাওয়া। নতুন বন্ধুরা যারা আছো, আমার ভিডিওটি দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আমার ভিডিওটি কেমন হলো, রান্না কেমন হলো, প্লিজ সবাই একটা কমেন্ট করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।